আপনাদের দাদা সকালবেলা বাজারে গেছিল, দেখি কি কি আনছি বাজার থেকে। কচুরলতি তো দেখা যাচ্ছে, কচুরলতি দেখা যাচ্ছে, ঝিঙ্গাও দেখা যাচ্ছে। কি মাছ আনছে বলো নাই? কচুরলতি বললো তো ট্যাংরা মাছ আনছি। মাছ কই? মাছ একটু দেখা যাচ্ছে সবার নিচেই নাকি ঝিঙ্গা। ঝিঙ্গাগুলো কিন্তু সেই না, একদম টাটকা। আজকে ঝিঙ্গা রান্না করবো। হ্যাঁ, ঝিঙ্গা রান্না করবো। ঠিক আছে। ঝিঙ্গা, ও এই দেখ ট্যাংরা মাছ নিয়ে আসছে বাবা, একদম লোকাল ট্যাংরা মাছ। হ্যাঁ, সোনালী কালারের ডাক দাও না? হ্যাঁ, খুব সুন্দর। মাছটা ঢাইলে নি দেখি। এইটা আমরা ঢালো। গামলা দাও। দারুণ আছে মাছগুলো না? একদম সোনালী কালারের মাছ। হ্যাঁ, এটা হচ্ছে লোকাল ট্যাংরা। এই ট্যাংরা মাছের ঝিঙ্গা দিয়ে রান্না করা যাবে? হ্যাঁ, ঝিঙ্গা দিয়ে দারুণ লাগবে। তাহলে এই ট্যাংরা দিয়ে ঝিঙ্গা মাছ বলি কেন, ট্যাংরা দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করে ভালো। আর পালান থেকে পাট শাক নিয়ে আসি। পাট শাক রান্না করব ভাবছি, তুলবো আর তুলা হচ্ছে না, গাছগুলাও বড় হয়ে গেল। মাথাগুলো ভেঙে দিলে কি আরো ডেমি গজাবে। তাহলে লতি রান্না করব না আজকে? আজকে লতি রান্না করব না। আচ্ছা ঠিক আছে। আর কি আনছে? আর ভেন্ডি আনছে আর পটল আনছে, দেখছিস? এই দেখ পটলের সাইজ। বাহ, সেই সাইজ তো। বড় বড়। এই পটল দিয়ে তো দোরমা খাইলে বাম্পার লাগবে। দারুণ লাগবে চিংড়ি দিয়ে। চিংড়ি পুর ভরে পটলের দোরমা দারুণ লাগবে খেতে। সেই সুন্দর পটল, সেই সাইজের আছে না? হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ কি, তাড়াতাড়ি রান্না করে ফেলো। ঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ আর পাট শাকের ঝোল। পালান থেকে তাহলে পাট শাক তুলে নিয়ে আসি আগে। চিংড়ি মাছটা নিয়ে আসলেই হতো, তাই না মা? হ্যাঁ, বলে দিলে নিয়ে আসতো। আর অত কি আর সকালবেলা মাথায় থাকে নাকি? আমিও কাজের তালে ছিলাম, তোর বাবু গেল ব্যাগ নিয়ে বাজারে। যাই পাট শাক তুলে নিয়ে আসি। ঝুড়িটা যে কোথায় রাখছি। কেন? দেখ না কি আরে মাথায় খাওয়া আরম্ভ করে দিছে। ছাগলে না? এখানে খোঁজ পাওয়া গেছে। আর কিচ্ছু হবে না, ছাগলে জ্বালায়। এই যে এদিক দিয়ে আসে। এই হচ্ছে আমাদের গোবরের ঢিপ। দেখেন কয়টা গাছ বনছি, কি সুন্দর হয়েছে। লাল পাট, একদম লাল পাট। এত বড় বড় হয়েছে কেন, এত ঘন হয়েছে কেন বলো তো? এই গোবর সারের জন্য। গোবর সারের জন্য। এখানে গোবর সার ধুয়ে এখানে আসে আর সার পায়, একবার দারুণ হয়েছে। এই মাথাগুলো এখন ছিঁড়ে নিব, আর কদিন পরে যে বৃষ্টির জলটা পাচ্ছে আর গোবর সারটাও পাশে আছে, সেই আবার ডেমি ডেমি গজাবে। মাথাগুলো ছিঁড়ে দিই। লাল পাট খাইতে বেশি টেস্ট লাগে, তাই না মা? দারুণ লাগে খেতে এই পাটটা। আমার মার আশাটা, ভাজা যাই খাবা তাই ভালো লাগে। বাড়িতে একটু আদ্র জিনিস বুন দেখি, যখন খুশি তখন টাটকায় তুলে রান্না করা যায়, এটাই একটা সুবিধা। আর রাসায়নিক সার ছাড়া সবজি খাওয়া যায়। হ্যাঁ, বৃষ্টি আস্তে আস্তে যে কদিন খাওয়া যায় এখান থেকে। জল হয়ে গেলে আবার উপরে কটা ফেলছি বিচি, ওখান থেকে তুলে খাওয়া যাবে। কালকে বৃষ্টিতে ভিজে গলাটা আজকে কেমন লাগতেছে। হ্যাঁ, তাই তো দেখতেছি তোর। নাকে তো সর্দি এসে গেছে, ঠান্ডা গরম লেগে গেছে। ভিতরে দুই একটা ডাটা গাছ আছে। ডাটা গাছ? হ্যাঁ, এগুলা কিন্তু বুনি নাই, একাই হয়েছে। ওই বিচির সাথেই ছিল, পাটের বিচির সাথে মিশানো। হ্যাঁ, হয়ে যাবে মনে হচ্ছে মা। হ্যাঁ হয়ে যাবে। শাক তুলে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিই। ধুয়ে ঝরা দিয়ে রাখে আমি মাছটা কাটে নিই। হ্যাঁ, হয়ে যাবে। পাট শাক ঝোল খাইতে আর কতটুকু, এক মুঠ হইলেই পাট শাকের ঝোল হয়ে যায়। ওই গাছটা কিন্তু ভুলি নাই। এই গাছের লঙ্কাগুলো আমার দেখছো কি সুন্দর, গোল গোল। হ্যাঁ, গোল গোল লঙ্কা, কিন্তু পড়ে যাচ্ছে লঙ্কা, পড়ে যাচ্ছে। ওই যে অতিরিক্ত সার হয়ে গেছে গাছটা, বুঝছিস? অতিরিক্ত সারে পড়ে যাচ্ছে। এখানে একটা লাঠি গাড়ি দিতে হবে, লাঠি না গাড়ি দিলে হেলে যাচ্ছে। সেদিনকে হাওয়া হয়েছিল না, হাওয়ায় দেখে এগুলা পড়ে গেছে। আমাদের চৈতালি এখানে শুয়ে শুয়ে জাবর কাটাচ্ছে, হ্যাঁ দেখছো? চোখ দুটা কালো কালো হয়েছে। শাকটা ধুয়ে আস্তে আস্তে দুই এক ফোঁটা বৃষ্টি পড়তেছে, তো শাকটা ধুয়ে নিয়ে আসলাম। এবার মাছটা কাটে নিই। এই হচ্ছে ট্যাংরা মাছ, দেখেন কি পিছলা রে, ছাই লাগবে। ওই যে ছাই তো তোমার পিছনে। ও হ্যাঁ, এই যে সকালবেলা এখানে রাখতে চাই।
এটা কিসের চাই জানি? ঘষির চাই না? হ্যাঁ, আর সুপারি খোলা। সুপারি খোলা আর ঘষির চাই, দুইটা মিষ্টি আছে। লোকাল মাছ তো সেই পিছলা। ডিম আছে মনে হচ্ছে মাছগুলো, আমার মনে হচ্ছে ডিম আছে। হ্যাঁ, ডিম আছে না? ডিম আছে। মাছগুলোর পেট ভর্তি ডিম, দেখেন। নতুন জল আসতেছে, হ্যাঁ। সবকটা মাছেরই পেটে ডিম হবে। নতুন জলে না পেটে, মাছের পেটে ডিম হয় এখন। দেখ, প্রত্যেকটারই ডিম পেটে। বাইচে গেলাম আর তুমি, বৃষ্টিটা তোমাকে ধরলো না। যে গরম ছাড়ছে, কোন সময় আবার নামবে। মাছ কাটিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। ট্যাংরা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখায় রেখে মাছের জন্য সবজিটা কাটে নিব। এখন গরমের মধ্যে ঝিঙা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল খাইতে খুব ভালো লাগে, তাই না ভাই? ঝিঙাগুলো আগে ছুলে নিব, ছুলে ধুয়ে তারপরে কাটবো, তাহলে বেশি জল উঠে যাবে ঝিঙ্গা থেকে। ঝিঙ্গাগুলো এরকম আমি 4 ফালি করে কেটে নেব। আলু দেবো না? হ্যাঁ, একটা আলু দিব। ঝিঙ্গাগুলো কেটে নিলাম, এবার এর মধ্যে একটা আলু দিয়ে দিব। সবজিটা কাটিয়ে নিলাম, আর এদিকে দেখেন পাট শাকটা আমি ঝরা দিয়ে রাখছিলাম, জলটা ঝরে গেছে। আর পাট শাকে যদি জল থাকে না, কাটার সময় কিন্তু অসুবিধা হয়, পিছলা পিছলা লাগে। এবার পাট শাকগুলো আমি ঝুরি করে কাটিয়ে নেব। পাট শাকটা কাটিয়ে নিলাম, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাও কিন্তু আমি ঝুরি করে কাটিয়ে নিয়েছি। এবার আমি মাছের ঝোলের জন্য মশলা করে নিব। মাছ রান্নার জন্য আমি আদা, জিরা, ধইনা আর কাঁচা লঙ্কা একসাথে বাইটে নিব। আদা, গোটা জিরা, ধইনা, কাঁচা লঙ্কা। জল ফুটে গেছে। মশলা করতে করতে এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে নিব। প্রথমে পাট শাকের ঝোলটা রান্না করব, তো ফোড়নে দিয়ে দেবো শুকনা লঙ্কা আর রাঁধুনি। শুকনা লঙ্কা, রাঁধুনি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পাট শাক, এবার দিয়ে দেবো কাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, লবণ, সামান্য হলুদ। শাকটা ফোড়নে তেলে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, এবার জল দিয়ে দিই। শাক হয়ে গেছে, এবার নামিয়ে নিব।
ঝোল শাক নামিয়ে নিলাম, এবার মাছটা ভেজে নিই। ট্যাংরা মাছটা ভেজে নিলাম, এবার তুলে নিব। মাছের ঝোলে ফোড়নে দিব কালো জিরা, পেঁয়াজ কুচি। এবার আলুগুলা দিয়ে দেব। এবার দিয়ে দেবো বাটা মশলা, ধনিয়া, জিরা, আদা আর লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ, লবণ, দেবো সামান্য জল। মশলা দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দেবো। মশলার সাথে ঝিঙ্গাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঝিঙ্গাটা ভালো করে ঢাকা দিয়ে মশলার সাথে মজাই নিলাম। এবার জল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আরও 1 মিনিট ঢাকা দিয়ে দেব। ঝিঙ্গা আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেব। পাট শাকের ঝোল। রান্নাবাড়ি হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মা আর আমি দুজনে মিলে বসে বসে খাইতে। বাবা একটু আগে খাওয়া দাওয়া করে চলে গেছে, রান্না নামাইছে তখনই বাবা চলে আসে খাইতে। খাওয়া দাওয়া করে কাজে চলে গেল, আমি স্নান করে এসে খাইতে বসলাম। এর আগের দিন গরু আনতে যায়, বৃষ্টিতে ভিজছিলাম, মনে হচ্ছে তো জ্বর আসবে রাত্রেবেলা। নাকটা দাঁত হচ্ছে জাম হয়ে আসতেছে, জল খেলে হালকা হালকা চিন্তা লাগছে, বুঝছো? ভিতরে ভিতরে জ্বর আছে। পাট শাক আমার খুবই ভালো লাগে। পাট শাক হালকা তিতা তিতা আছে, মুখেও হালকা তিতা তিতা জ্বর জ্বর ভাব, ভালোই লাগতেছে 2-2টা। গরম গরম ভাতে এরকম গরম গরম পাট শাকের ঝোল আর কি লাগে খাইতে। জলটা খালি একটু তিতা যাবে। দাও আমাকে একটু মাছের ঝোল দাও। মাছের ঝোলটা তো দারুণ হয়েছে না মা? একদম ডিম ভর্তি ট্যাংরা মাছ খাইতে কিন্তু এখন বাম্পার লাগে, তাই না? প্রায় মাছেই ডিম হবে। ট্যাংরা মাছের না যখন ডিম থাকে তখন আরো বেশি টেস্ট লাগে না? এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।